নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি, নিরামিষ মোচার ঘন্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি, আর মোচাটাকে এখন আমি বাইরের যে খোসাটা আছে এটাকে ফেলে দিয়ে ভেতরে যে ফুলটা থাকে সেই ফুলটাকে বের করে আমি বেছে নেব। তো আমি মোচাটাকে ছাড়িয়ে, মোচার ফুলগুলোকে আমি ছাড়িয়ে তারপর ফিরে আসছি। দেখুন আমার মোচাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি সবগুলো মোচাকেই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর ভেতরের যে এই অংশটা আছে এটা খুবই কচি হয়, এটাকে আর ছাড়াতে হবে না। এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আর এইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে। এখানে আমি একটা মোচার ফুল রেখে দিয়েছি। যে সকল বন্ধুরা মোচা ছাড়াতে পারে না তাদের জন্য মোচার এই ফুলটা কিভাবে ছাড়িয়ে রান্না করতে হয় সেটাই আমি এখন দেখাচ্ছি। মোচার ভেতরে একটা শক্ত কাঠির মতো থাকে, সেই কাঠিটাকে এই যে কাঠিটাকে ফেলে দিতে হবে। আর ভেতরে একটা পাতলা পর্দার মতো থাকে, সেই পর্দাটাকেও ফেলে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি মোচাটাকে সব ছাড়িয়েছি। এই ভেতরে শক্ত কাঠিটাকে ফেলে দিতে হবে, আর একটা পাতলা পর্দার মতো থাকে সেই পর্দাটাকেই ফেলে দিতে হবে। তো আমি এই মোচাটাকে এখন ভালো করে কুচি করে কেটে তারপর ফিরে আসছি। মোচাটা আমার কাটা হয়ে গেছে। দেখুন মোচাটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মোচাটাকে সেদ্ধ করেই রান্না করতে হবে। তো মোচাটা সেদ্ধ করার জন্য আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে মোচাটাকে সেদ্ধ করছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো হলুদ আর 1/2 চামচের মতো লবণ। মোচা সেদ্ধ করার সময় হলুদ দিলে মোচাটা কিন্তু কালো হয় না। আর জলটা আমি পরিমাণ মতো দিয়েছি, যাতে মোচার জলটাকে আমি এই সেদ্ধ করার সময় শুকিয়ে নেব। কারণ মোচার জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে, আর মোচার গুণটাও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি মোচার জলটাকে আমি ফেলে দিই। তো মোচার জলটাকে চেষ্টা করবেন বন্ধুরা না ফেলে রান্না করার। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর হলুদ দেওয়ার জন্য মোচাটা কিন্তু একটুকু কালো হয়নি। তো এখন আমি রান্না করতে চলে যাব। আর বাকি যা যা উপকরণ লাগবে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর একটা স্পেশাল উপকরণও যোগ করব এই রান্নাতে, যার জন্য এই মোচার ঘন্টটা কিন্তু অসাধারণ হয় খেতে। এখানে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে আগের থেকে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই ছোলার ডালটার মধ্যে আমি অল্প করে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আর এটাকে আমি বড়া ভেজে নেব। আমি এই মোচার ঘন্টের মধ্যে একটু ডালের বড়াও ব্যবহার করব। তো ডালটা আমি পেস্ট করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। ঠিক এরকম ছোট ছোট করে বড়ার আকারেই ভেজে নিতে হবে। আমি এখানে ছোলার ডালের বড়া করে দিচ্ছি। আপনারা চাইলে মুগ ডাল, মটর ডাল, মুসুরির ডালেরও বড়া করে দিতে পারেন। আপনারা পছন্দ মতো আপনাদের ডালের বড়া করে এই মোচার ঘন্টে ব্যবহার করবেন। এই ডালের বড়া করে মোচার ঘন্টটা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে।
আমার এই ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ। এখন এই নুন হলুদটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে এখন ভেজে নেব। এখন এই আলুটাকেও আমি বেশ লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এখন এটাকেও আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এখন আমি ওই একই তেলের মধ্যে আরও 2 চামচের মতো সরষার তেল অ্যাড করেছি, কারণ এখন বাকি রান্নাটা আমি সরষার তেলে করব। যেহেতু এটা একটা ট্রেডিশনাল রান্না, তাই সরষার তেলটাই আমি ব্যবহার করলাম। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে আমি আস্ত জিরে আর 3টে শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। এখন ফোড়নটাকে আমি 1 থেকে 2 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চির মতো আদা আর 3টে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের সাথে একটু কষিয়ে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও এই রান্নাটা করতে পারেন। মোচার ঘন্টটা সাধারণত বাটা মশলা দিয়ে করলেই বেশি ভালো লাগে, যেহেতু এটা একটা ট্রেডিশনাল রান্না, তাই আমি এখানে বাটা মশলাই ব্যবহার করলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো এখন মশলাটাকে আমি একটু প্রথমে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু পরিমাণ বুঝেই দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এখন লঙ্কাটা আর হলুদটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে এইভাবে স্লাইস করে কেটে। আর এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কারণ মোচা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখানে বুঝে দিতে হবে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম। এখন আমি এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা মোচাটা। এখন এই মোচাটাকে আমি এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে করে দেব, যাতে মোচার জলটা ভালো করে টেনে যায়। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি এখন মোচার জলটাকে ভালো করে টানিয়ে নেব। দেখুন মোচার জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে মোচাটাকে এইভাবে জলটা টানিয়ে নিয়েছি। এখন আমি ওই স্পেশাল
উপকরণটা অ্যাড করে দেব। আপনারা অবশ্যই একদিন এইভাবে এই উপকরণটা অ্যাড করে মোচার ঘন্টটা তৈরি করবেন, অসাধারণ লাগে বন্ধুরা। এখানে আমি 2 চামচ গোবিন্দভোগ চালকে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই গোবিন্দভোগ চালটাকে এখন আমি অ্যাড করে দিলাম। এই গোবিন্দভোগ চাল দিয়ে এই মোচার ঘন্ট অবশ্যই একদিন আপনারা করে খেয়ে দেখবেন, নিরামিষ, অপূর্ব লাগে। এখন আমি এই চালটাকে মোচার সাথে ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এখন রান্নাটা করব, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না বন্ধুরা। আমি এখন 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন, গোবিন্দভোগ চালটা দেওয়াতে জলটা খুব তাড়াতাড়ি টেনে গেছে, আর মোচাটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। চালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চালটা দেওয়াতে মোচাটা কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসছে। আপনারা অবশ্যই একদিন এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর আগের থেকে ভেজে রাখা আলুটা আর ডালের বড়াটা। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া। মোচার ঘন্টতে তো নারকেল কোড়া লাগবেই, এটা ছাড়া কিন্তু মোচার ঘন্ট অসম্পূর্ণ। এখন আমি এই সবগুলোকে মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। নিরামিষ রান্না চিনি একটু ব্যবহার না করলে ভালো লাগে না। আপনারা যদি অপছন্দ করেন তাহলে মিষ্টিটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেব মোচার সাথে। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ব্যবহার হলে নিরামিষ রান্নার স্বাদটা বেড়ে যায় বন্ধুরা। এখন আমি এই সবগুলোকে ভালো করে মিশিয়ে আবারও কিন্তু আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে দিয়েছি। দেখুন মোচার ঘন্টটা কতটা মাখো মাখো আর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য এই মোচার ঘন্টে। আমি যেভাবে এই মোচার ঘন্টটা তৈরি করলাম অবশ্যই একদিন ট্রাই করবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব। তো আজকের এই মোচার ঘন্ট আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।